পদ্মার তীরের রূপপুরে ইতিহাস কথা বলছে। বছরের পর বছর প্রতীক্ষার প্রহর গুণে অবশেষে বাংলার আকাশে উদিত হতে যাচ্ছে পরমাণু সূর্য। $1,13,000 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এখন তার চূড়ান্ত গন্তব্য থেকে ঠিক এক ধাপ দূরে দাঁড়িয়ে। সম্প্রতি ফুয়েল লোডিং বা পারমাণবিক জ্বালানি চুল্লিতে স্থাপনের জন্য মিলেছে কাঙ্ক্ষিত কমিশনিং লাইসেন্স। এই লাইসেন্স কেবল কাগজের কোনো দলিল নয়, বরং এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার এক নতুন দিগন্ত উন্মোচন। রিঅ্যাক্টরের হৃৎপিণ্ডে এখন ইউরেনিয়ামের স্পন্দন শুরু হওয়ার অপেক্ষা। ফুয়েল লোডিংয়ের দ্বার প্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই অনুষ্ঠানে মস্কো থেকে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশ ও রাশিয়ার মৈত্রীর এই বিশাল সৌধটি আজ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটেও এক বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুত্বের বন্ধন এখন বিদ্যুতের তারে তারে ছড়িয়ে যাওয়ার অপেক্ষায়। অনেকেই প্রশ্ন করছেন, ফুয়েল লোডিং আসলে কি? বিশেষজ্ঞরা বলছেন এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল প্রক্রিয়া। এটি পারমাণবিক চুল্লিকে জীবন্ত করে তোলার প্রথম ধাপ। এর মাধ্যমেই শুরু হয় একটি দীর্ঘমেয়াদী শক্তির মহাযজ্ঞ। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজন বা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় তৈরি হবে প্রচণ্ড তাপশক্তি। সেই উত্তাপে পানি ফুটে বাষ্প হবে, আর সেই বাষ্পের ধাক্কায় দানবীয় সব টারবাইন ঘুরে তৈরি করবে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসেই রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। সরকারের লক্ষ্য বছরের শেষ নাগাদ অন্তত 1,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে দেশের অন্ধকার ঘুচিয়ে দেওয়া। পারমাণবিক বিদ্যুৎ মানেই জনমনে থাকে হাজারো প্রশ্ন, এর ঝুঁকি নিয়ে থাকে নানা শঙ্কা। তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করে বলছেন, IAEA এর কঠোর নিরাপত্তা মানদণ্ড মেনেই প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে। নিরাপত্তার সাথে কোনো আপোষ করার সুযোগ নেই। ফুয়েল লোডিং শেষ হতে সময় লাগবে প্রায় 40 থেকে 45 দিন। এরপর শুরু হবে পাইলট অপারেশন। এটি এক ধরনের পরীক্ষা নিরীক্ষা। এই সময়ে ধাপে ধাপে 5% থেকে 10% হারে উৎপাদন বাড়িয়ে দেখা হবে সব যন্ত্রপাতি ঠিক আছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিকভাবে পুরো দমে উৎপাদনে যেতে আরও 6 থেকে 12 মাস সময় লাগতে পারে। কারণ নিরাপত্তা পরীক্ষায় বিন্দুমাত্র ত্রুটি ধরা পড়লে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে দেরি হতে পারে। তবে একবার শুরু হলে আর থামবে না এই অগ্রযাত্রা। এই বিদ্যুৎ কেন্দ্রটি মূলত একটি স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন প্রক্রিয়ার মাধ্যমে চলে। 1.5 বছরের একটি সাইকেলে এটি টানা বিদ্যুৎ দিয়ে যাবে। রক্ষণাবেক্ষণের জন্য কেবল 18 মাস পর পর অল্প সময়ের বিরতি প্রয়োজন হবে। সঞ্চালন লাইন নিয়ে দীর্ঘদিনের যে সংশয় ছিল, তারও মেঘ কাটতে শুরু করেছে। গ্রিড কোম্পানি অব বাংলাদেশ দাবি করেছে, প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় 4টি সার্কিট এখন পুরোপুরি প্রস্তুত। দর্শক, রূপপুর বাঘাবাড়ি, রূপপুর বগুড়া এবং রূপপুর গোপালগঞ্জ এই পথগুলো দিয়েই ছুটবে বাংলার পরমাণু বিদ্যুৎ। 1100 মেগাওয়াট বিদ্যুৎ বহন করার মতো সক্ষমতা এখন গ্রিডের রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে, তেলের বাজার অস্থির, ঠিক তখন রূপপুর বাংলাদেশের জন্য এক লাইফলাইন হিসেবে আবির্ভূত হয়েছে। বাইরের জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব শক্তিতে বলিয়ান হওয়ার স্বপ্ন দেখছে দেশ। শুধু প্রথম ইউনিট নয়, দ্বিতীয় ইউনিটের কাজও এগোচ্ছে সমান তালে। আগামী ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় ইউনিটের গ্রিড সক্ষমতা তৈরির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ অচিরেই 2400 মেগাওয়াট বিদ্যুতের এক বিশাল ভান্ডার যুক্ত হবে বাংলাদেশের মুকুটে।
1,13,000 কোটি টাকারও বেশি বাজেটের এই প্রকল্প নিয়ে সমালোচনা কম হয়নি। তবে সাফল্যের হাসি হাসতে পারলে এই বিশাল বিনিয়োগই হয়ে উঠবে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। দীর্ঘমেয়াদে সাশ্রয়ী বিদ্যুৎ পাওয়ার পথ হবে সুগম। দেশের বিভিন্ন প্রান্তে যখন লোডশেডিংয়ের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ, তখন রূপপুর থেকে আসা প্রতিটি ইউনিট বিদ্যুৎ হবে এক পশলা স্বস্তির বৃষ্টির মতো। শিল্প কারখানা থেকে শুরু করে সাধারণ মানুষের ঘর সবই আলোকিত হবে এই শক্তিতে। দর্শক, একসময় যা ছিল কেবল কল্পনা, আজ তার রক্ত মাংসে গড়া বাস্তব। রাশিয়ান ইঞ্জিনিয়ার আর বাংলাদেশি শ্রমিকের ঘামে ভেজা এই প্রকল্প এখন সাফল্যের দ্বারপ্রান্তে। রূপপুর কেবল নিছক একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি একটি স্মার্ট বাংলাদেশের প্রতীক। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ শিখরে আরোহণের এই সাহসিকতা আজ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। বাংলাদেশ এখন পরমাণু ক্লাবের এক গর্বিত সদস্য।